হ্যালো ফ্রেন্ডস, আমি ব্রতী। আজকে সকাল সকাল চলে এসেছি বংশবাটি গ্রামে। আজ 16ই ফেব্রুয়ারি। আর সরস্বতী পুজোর পর থেকে এই বংশবাটি গ্রাম সেজে থাকে যে উৎসবের মেজাজে, মানে মা রাজরাজেশ্বরীর পুজোকে কেন্দ্র করে। আজকে সেই দিন যেদিন মায়ের বিদায়। এখানে যতটা আনন্দের সঙ্গে হয় মায়ের পুজো, ততটাই আড়ম্বরের সঙ্গে হয় মায়ের নিরঞ্জন। আজকে তোমাদেরকে দেখাবো মায়ের সেই ভাষা। চলে এসেছি একদম মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির এবং দূর থেকেই ঢাকির প্রচুর আওয়াজ পাচ্ছিলাম। এবং তার সাথে মন্দিরে ঢোকার আগেই অ্যারেঞ্জমেন্টটা দেখো। এখানে অলরেডি কিন্তু প্রচুর পুলিশের গাড়ি চলে এসেছে যাতে মায়ের এই বিসর্জন সুষ্ঠুভাবে হয়। তো চলো প্রথমে মন্দিরে যাই। তো একদম মন্দিরেই চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাকে বেদি থেকে নামানো হচ্ছে। সকাল 8:30 আর দেখতেই পেলে মাকে বেদি থেকে নামিয়ে আনা হলে মন্দির চত্বরে। যেদিন নিরঞ্জন হয় সেদিন সকাল 8টা থেকেই কিন্তু মাকে বেদি থেকে নামানো শুরু হয়ে যায়। এবং এই জায়গাটা দেখে তোমরা হয়তো চিনতে পারছো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছিল। আজকে সেই প্যান্ডেল খুলে ফেলা হয়েছে, কারণ এখানে নামিয়ে এনে মাকে এখন করা হবে বরণ। মাকে শেষবারের মতো বিদায় জানাতে গ্রামবাসীরা সকাল থেকেই এই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করে। কিন্তু বেলা যত বাড়তে থাকে, আশেপাশের এলাকার বহু মানুষ মাকে একবার শেষ দর্শনের জন্য আসেন। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। তো এই জায়গাটা তো ফাঁকা করা হয়েছে দেখতেই পাচ্ছ। তার সাথে এই যে মাঠটা, যে মাঠে মেলা বসেছিল, সেই মাঠটাকেও কিন্তু বেশ খানিকটা ফাঁকা করে দেওয়া হয়েছে। কারণ মাকে বরণের পর এখানেই কাঁধে করে ঘোরানো হবে আর তারপরেই মাকে নিয়ে যাওয়া হবে রাজুয়া দিঘির উদ্দেশ্যে। বরণের পর জানোই সিঁদুর খেলা তো আমাদের হবেই। আমাদের দুর্গাপুজোতে যেমন সিঁদুর খেলা হয়, এখানেও যে বলেছিলাম শীতকালে দুর্গাপুজো, তো আবেগটা কি কোনো কম দেখছো? সেই একই রকমের সিঁদুর খেলা মায়ের বিদায়ের পর্বে। আর এখানে কত সব প্রিয় মানুষদের সঙ্গে আমার দেখা। সিঁদুর খেলা হলো আর সিঁদুর খেলার পরেই কিন্তু শুরু হয়ে যায় এখানে মিষ্টি মুখ। তোমরা আশেপাশে দেখতে পাবে মায়ের বরণের পর এখানে কিন্তু প্রচুর হরিণ লুট দেওয়া হয়। কারণ প্রত্যেকেই চায় মাকে শেষবারের মতো একটু বাতাসা বা শুকনো মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানাতে। আর বেলা বাড়ার সাথে সাথে তোমাদেরকে বলছিলাম যে এখানে ভিড়, তো চারিদিকে ভিড়টা দেখো। মন্দির চত্বর থেকে নিয়ে যাওয়া হবে মেলার সেই মাঠে। দেখতেই পেলে যে মায়ের এই মাঠে কি সুন্দর রীতিনীতি পালন করা হয়। মানে মাকে এই মাঠের মধ্যে ভক্তরা 7 পাক ঘোরান, তাও আবার একবার নয়, দুবার নয়, 3-3 বার। এবং সেটাও দেখার মতো একটি দৃশ্য। তো তোমাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, আজকের দিনে এখানে মায়ের রূপ, ঢাকের আওয়াজ, উলুধ্বনি, হরিণ লুট সমস্ত কিছু মিলিয়ে এমন এক পরিবেশের সৃষ্টি হয় যে পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারবে না তোমরা শরৎকালে আছো নাকি বসন্তকালে। মন্দির থেকে রাজুয়া দিঘির দূরত্ব 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, কিন্তু এই সময়টাই আজকে লেগে যায় প্রায় 1 ঘন্টা। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি এই ভিড়টার সময়টা এড়াতে চাও তাহলে তোমরা সোজাসুজি চলে যেতে পারো রাজুয়া দিঘিতে। সেখানে মায়ের নিরঞ্জনটা খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো চলো এবার সোজা যাই দিঘিতে।
এসেছি বংশবাটি প্রাইমারি স্কুলের কাছে। সামনে স্কুল এবং এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই এখন নামানো হয়েছে মাকে। মা এখানে বেশ কিছুক্ষণ থাকে না। চারিদিকে ভিড়টা দেখো, চারিদিকে মানে মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও আজকে এই কথাটাই বলছি যে আমাদের এলাকায় গদাইপুরের বিসর্জনের পরে যদি এইরকম আড়ম্বরপূর্ণ কোনো বিসর্জন বলো, তাহলে কিন্তু মা রাজরাজেশ্বরীর এই বিসর্জন। তাই সবাইকে বলবো তোমরা অন্তত একবারের জন্য হলেও কিন্তু এরকম মায়ের বিসর্জনটা দেখে যেও। আর সামনেই ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু রাজুয়া দিঘি। তো আমরা দিঘির কাছাকাছি একদম চলে এসেছি বলতে পারো। আর এই মাঠ বিশাল বড় মাঠ। এই মাঠে চারিদিকে এখন ভিড় যেমন দেখছো, তেমন প্রত্যেকের নাচ হচ্ছে। যতই আমরা বিদায় জানাই, কিন্তু মাকে আমরা দুঃখভাবে কোনোদিনই বিদায় জানাবো না। সামনে বছর যাতে মাকে আরও ভালোভাবে কাছে পাই, সেই জন্যই আনন্দ উল্লাস করতে করতেই মাকে এখানে বিদায় জানানো হয়। তো এখন বাজে মোটামুটি 10টা মতো। তো তোমরা যদি চাও 10টার সময় এরকম দিঘির ঘাটে আসবে, তাহলে 10টা থেকে 11টার মধ্যে এসে কিন্তু মায়ের নিরঞ্জনটা দেখে নিতে পারবে। আমি একদম মাঠের মধ্যে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে মাকে নামানো হয়েছে। যদিও রাস্তায় দু একবার দাঁড়াতে দাঁড়াতেই মাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে মাকে একটু বেশ কিছুক্ষণ রাখা হয়। তার কারণ এখানে সবাই কিন্তু চায় শেষবারের মতো মাকে প্রণাম করতে, মাকে ছুঁয়ে বিদায় জানাতে। তো মা মাঠে বেশ কিছুক্ষণ থাকলেন, এবার কিন্তু মা আবার ভক্তদের কাঁধে চেপে গেছেন। আর এবার মা যাচ্ছে সোজা দিঘির উদ্দেশ্যে। মায়ের সাথে সাথে আমরাও চলে এসেছি একদম সেই দিঘির পাড়ে, যেখান থেকে মায়ের আবির্ভাব হয়েছিল বলা যায়, এবং যে দিঘির মাটি দিয়েই মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয়। এই দিঘিতেই প্রত্যেক বছর এত আড়ম্বর করেই হয় মায়ের নিরঞ্জন। আর সারা বছর এই রাজুয়া দিঘির পাড় থাকে একদম শান্ত। আর আজকের পরিবেশটা দেখো, এই দিঘির চারপাশে মানে মানুষের ঢল কাতারে কাতারে, শুধুমাত্র এই ভাসানটাকে দেখবো বলে। আর তার সাথে এখানে কিন্তু পাল্লা দিয়ে তোমরা পেয়ে যাবে নানা রকমের খাবারের স্টল। চারিদিকে একটাই আওয়াজ, আসছে বছর আবার হবে। এখন বাজে প্রায় 11:15। তোমাদেরকে বলেইছিলাম যে 10টা থেকে 11টার মধ্যে তোমরা যদি এই রাজুয়া দিঘির পাড়ে আসো, তাহলে মায়ের নিরঞ্জনটা খুব ভালোভাবেই দেখতে পারবে। তো আশা করি তোমরা যারা আসতে পারোনি, তারা ভিডিওর মাধ্যমে মায়ের নিরঞ্জনটা খুব ভালোভাবেই দেখলে। এবার চলো এক পা দুপা করে এবার নিজের নিজের গন্তব্যে ফেরার পালা। আর আবার চলে এসেছি মন্দিরের কাছে। আর এখন আছি সেই মাঠে, যেই মাঠে একটু আগে দেখলে একদম ফাঁকা হয়ে গিয়েছে এবং মাকে ঘোরানো হলো। এই মাঠে কিন্তু এসে দেখছি আবার এখানে যেমন মেলা বসেছিল, সেই মেলা শুরু হয়ে গেছে এবং প্রচুর খাবারের স্টল এখন আছে, কারণ আজকেই এখানে শেষ মেলা। তো চলো মন্দিরে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা। তো চলে এসেছি সেই মন্দিরে, যে মন্দিরে এতদিন ধরে এত আড়ম্বর করে মায়ের পুজো হলো। এখন পড়ে থাকলো হয়তো ফাঁকা বেদি, কিন্তু সকলের মনে এটাই বিশ্বাস যে মা সামনে বছর প্রত্যেকের আরও সুখ সমৃদ্ধি বেশি করে নিয়ে আসবেন। তো সবাইকে বলবো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে মায়ের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে দাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।